এটি এক সাধু ও এক কুমারী মেয়ের গল্প, যা এক ভয়ঙ্কর জঙ্গলের কাহিনী। সেই জঙ্গলের মাঝে একটি কুঁড়েঘরে থাকত এক বৃদ্ধ সাধু। এই গল্পের আসর শুরু হয় এক রাতে, যখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। চারদিকে ঘন অন্ধকারে ঢাকা। আকাশে বিদ্যুৎ বিক্ষিপ্তশব্দে কটকাচ্ছিল, আর জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর নীরবতা। সাধু তার কুঁড়েঘরের ভিতরে বসেছিল। দরজা শক্ত করে বন্ধ করে রেখেছিল, যাতে বৃষ্টি আর ঝড়ের তীব্রতা থেকে রক্ষা পায়। হঠাৎ সেই দরজায় কেউ টোকা দিল। সাধু অবাক হয়ে গেল, এত রাতে এমন ভয়ঙ্কর জঙ্গলে কে আসতে পারে? সে সাহস করে দরজা খুলল। দেখে বাইরে এক অপূর্ব সুন্দরী ও যুবতী কুমারী মেয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর সম্পূর্ণ ভেজা, বৃষ্টির কারণে কাপড়ের নিচে তার দেহের রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ছিল যৌবনে পূর্ণ ও ভীষণ আতঙ্কিত। সাধু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এ মেয়ে, তুমি কে? আর এত রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে তুমি কি করছ? এমন ঝড় বৃষ্টির মধ্যে এখানে এসেছ কেন? মেয়েটি কাঁপা কণ্ঠে বলল, বাবাজি, আমি এই জঙ্গলের পাশের গ্রামের বাসিন্দা। আমি খুব ভয় পেয়ে গেছি। কেউ আমার পিছু নিয়েছে, ওরা আমাকে মারতে চায়। দয়া করে আমাকে বাঁচান। সাধু সঙ্গে সঙ্গে মেয়েটিকে ভিতরে বসতে বলল এবং তাকে সান্ত্বনা দিল। তারপর বৃদ্ধ সাধু কুমারী মেয়েটিকে তার পুরো ঘটনা বলতে বলল। মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, আমি আমাদের গ্রামের রাজকন্যা। আমার মা বাবা অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের মৃত্যুর পর থেকেই কিছু লোক আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছে। ওরা আমাকে ধরে নিয়ে আমার ইজ্জত নষ্ট করতে চায়। আমার দেহকে অপবিত্র করতে চায়। তাই আমি ইজ্জত বাঁচাতে পালিয়ে এসেছি, আর আপনার আশ্রয় চেয়েছি। বৃদ্ধ সাধু মনোযোগ সহকারে তার কথা শুনছিল। তার মনে সন্দেহ হতে লাগল, এই মেয়ে কি সব কথা বলছে, নাকি কিছু লুকোচ্ছে? তার এখানে আসার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাধু ও সেই কুমারী মেয়ে কুঁড়েঘরের ভিতরে বসেছিল। এক কোণায় একটি তেলঢালা দ্বীপ জ্বলছিল, যার আলো খুবই মৃদু ছিল। বাইরে তখনও প্রবল ঝড় বৃষ্টি চলছিল। চারপাশে শুধুই অন্ধকার আর অন্ধকার। বৃদ্ধ সাধু বহু বছর একা ছিল। কিন্তু আজ তার কুঁড়েঘরে এক অতিশয় সুন্দরী মেয়ে বসে আছে। সে নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিল, যেন কোনো ভুল না করে, কোনো বিপদে না পড়ে। কিন্তু তবুও তার ভিতরে এক অজানা আলোড়ন শুরু হয়েছিল। বহু বছর ধরে ঘুমিয়ে থাকা অনুভূতিগুলো যেন জেগে উঠছিল। এইসব ভাবনার মধ্যেই হঠাৎ মেয়েটি বলল, বাবা, আমি খুব ভয় পেয়েছি। আজকের রাতটা কি আমি আপনার কুঁড়েঘরে কাটাতে পারি? বৃদ্ধ সাধু, যে মনে মনে এমন কিছুই চাইছিল, সঙ্গে সঙ্গেই খুশি হয়ে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। আজ রাতে তুমি আমার কুঁড়েঘরেই থাকতে পারো। রাতটা ছিল ভীষণ অন্ধকার। ঝড় বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। মেয়েটি চাটাইয়ে শুয়ে পড়ল, ঘুমানোর চেষ্টা করতে লাগল। কিন্তু সাধুর চোখে ঘুম আসছিল না। তার মন অস্থির হয়ে উঠেছিল। ভিতরে ভিতরে অদ্ভুত এক আলোড়ন চলছিল। তার বহু বছর ধরে চেপে রাখা ভাবনা আবেগ যেন হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠল। ভালোবাসার এক অদ্ভুত দুনিয়া মনে হচ্ছিল। চারদিকে যেন প্রেমের ছোঁয়া। যৌবন ছিল তুফানের মতো উদ্দাম। সাধু মনে মনে ভাবছিল, এই রাতটা কিভাবে কাটবে? আমি কি করব? সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল। কিন্তু তার চোখে ঘুম আসছিল না। এই সব কিছু দেখে তার হৃদয় আরও বেশি অস্থির হয়ে উঠল। সাধুর হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল, কারণ তার আবেগ জেগে উঠেছিল। হঠাৎ কারো কান্নার শব্দ পাওয়া গেল। সাধু চমকে উঠল। দ্রুত সেই মেয়েটির কাছে ছুটে গেল। দেখে মেয়েটি কাঁদছে। সাধু জিজ্ঞেস করল, এই মেয়ে, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? মেয়েটি ভয়ে ভয়ে উত্তর দিল, আমার সাথে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না। এটা শুনে সাধু অবাক হয়ে গেল। সে বলল, এমন কি বিষয় যেটা তুমি আমাকে বলতে পারো না? শেষ পর্যন্ত কি গোপন করছো তুমি? মেয়েটি কাঁপা কণ্ঠে বলল, আমি ভালো মেয়ে নই। আমি খারাপ কাজ করি। আমি খুব তৃষ্ণার্ত। তারপর সে এমন একটা কথা বলল, যেটা শুনে সাধুর শরীরের রক্ত হিম হয়ে গেল। সে সরাসরি সাধুর চোখের দিকে তাকিয়ে বলল, আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এক পথভ্রষ্ট আত্মা। এই কথা শুনেই সাধুর শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ভয়ে ঘেমে উঠল আর হতবিহ্বল হয়ে পড়ল। সে বলল, তুমি যদি সত্যিই একটি আত্মা হও, তবে আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব বা মেনে নেব?
মেয়েটি ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করল। এটা অনেক আগের কথা। আমি এক সময় রানী ছিলাম। কিন্তু একজন মানুষ আমাকে বিয়ে করতে চাইত যাকে আমি পছন্দ করতাম না। তবুও সে আমাকে পাওয়ার জন্য কালো জাদু করল। আমি তার ফাঁদে পড়ে গেলাম এবং সে জোর করে আমাকে বিয়ে করল। তবে আমি কখনোই তাকে আমার ইজ্জত নষ্ট করতে দেইনি। আমি আমাদের প্রথম রাতেই তাকে আমার কাছে আসতে দিইনি। এই কারণে সে রেগে গিয়ে আমাকে মারতে শুরু করল। যখন সে আমাকে খুন করছিল তখন সে বলেছিল, তোমার আত্মা তখনই মুক্তি পাবে যখন তুমি কোনো সৎ মানুষ বা সন্ন্যাসীর সঙ্গে সহবাস করবে। এ কথা শুনে সন্ন্যাসী কাঁপতে শুরু করল। মেয়েটি তার হাত ধরে বলল, আমি মিথ্যে বলছি না। যদি তুমি আজ রাতে আমার সঙ্গে না শোও, তাহলে আমি চিরদিন এই জঙ্গলে ঘুরে বেড়াব আর আমার আত্মা কখনো শান্তি পাবে না। সন্ন্যাসীর হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। মেয়েটি তার কোমল হাতে সন্ন্যাসীর শরীর স্পর্শ করছিল। কিন্তু সে দ্বিধায় ছিল। এই সময় বাইরে থেকে ভয়ঙ্কর এক শব্দ এল। সন্ন্যাসী সাথে সাথে উঠে দাঁড়াল এবং কুঁড়েঘরের বাইরে বেরিয়ে এল। সে ঘুরে কুঁড়েঘরের ভেতরে তাকাল। কিন্তু মেয়েটি তখনও নিঃশব্দে দাঁড়িয়েছিল। সে কোনো জবাব দিল না। হঠাৎ এক ছায়া তার কাছাকাছি এসে গর্জন করে বলল, আমি সেই ব্যক্তি যে এই মেয়েটিকে তোমার কাছে পাঠিয়েছে। আমি সেই ছায়া যে কালো জাদু করে এই মেয়েটিকে বন্দী করে রেখেছে। সে ছায়া জোরে হেসে উঠল এবং বলল, সন্ন্যাসী, তুমি আমার ফাঁদে পড়ে গেছ। এখন তুমি বিভ্রান্ত হয়ে পড়েছ। সন্ন্যাসী বলল, তোমার কালো জাদু আমার উপর কোনো প্রভাব ফেলবে না। তুমি ভেবেছিলে আমি এক সুন্দরী মেয়েকে দেখে পথভ্রষ্ট হয়ে যাব। কিন্তু না। এ কথা শুনে মেয়েটি চোখ নিচু করে ফেল, যেন সে নিজেও লজ্জিত। সে ছায়া চিৎকার করে বলল, তোমার মধ্যেও তো মানুষের মতো আবেগ আছে। তুমি আমার ফাঁদ থেকে বাঁচতে পারবে না। সন্ন্যাসী চোখ বন্ধ করল। আকাশের দিকে তাকাল, তারপর চোখ খুলে বলল, হে শয়তান, আমি কখনোই তোমার ধোকায় পড়তে পারি না। মেয়েটির চোখে জল চলে এলো। সে নিজেই ভাবতে লাগল, আমি আসলে কি করছিলাম। সে ভাবল, সাধু কি সত্যিই সেই ছায়াকে হারাতে পারবে? আমি কি আমার বন্দিত্ব থেকে মুক্তি পাব? নাকি এই কালো জাদুই সবকিছু ধ্বংস করে দেবে? সাধু চোখ বন্ধ করল এবং ভাবতে লাগল, আমি কিভাবে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। তারপর সে চোখ খুলে মেয়েটিকে বলল, তুমি নিজের ভেতরে তাকাও। ভাবো তুমি কি করতে যাচ্ছিলে। আমি কখনোই কাউকে কুদৃষ্টিতে দেখিনি। তাহলে তুমি কেন আমার সম্মান নষ্ট করতে চাইছিলে? নিজেকে সামলাও এবং ভাবো তুমি কি করছিলে। এ কথা শুনে ছায়াটি হেসে উঠল এবং বলল, হে সাধু, এখন অনেক দেরি হয়ে গেছে। মেয়েটি সাধুর দিকে তাকিয়ে ধীরে বলে, আমি জানি না আসলে ঠিক কি আর ভুল কি। আমি শুধু এটুকুই জানি যে আমার আত্মাকে শান্তি পেতে হবে, মুক্ত হতে হবে। সাধু কোমলভাবে বলল, তোমার আত্মার জন্য নয়, বরং তোমার নিজের জন্য বাঁচতে হবে। এই যুদ্ধ তোমাকেই একা লড়তে হবে। সাধুর কথা শুনে মেয়েটি চমকে উঠল। সে গভীরভাবে শ্বাস নিল এবং বলল, তুমি একদম ঠিক বলেছ। এই যুদ্ধ শুধু আমার এবং আমিই তা লড়ব। এরপর সে চোখ বন্ধ করে ফেলল, শান্তি অনুভব করার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে ছায়াটি গর্জে উঠল, তুমি কি সত্যিই আমাকে হারানোর জন্য প্রস্তুত? মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি তোমার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত। তুমিও প্রস্তুত হয়ে যাও। সে ধীরে ধীরে হাত বাড়াল এবং ছায়াটিকে ধরার চেষ্টা করল। যেইমাত্র সে ছায়াটিকে স্পর্শ করল, এক প্রকার ঝড় শুরু হয়ে গেল, বাতাস তীব্র গতিতে বইতে লাগল। ছায়াটি বাতাসে উড়ে যেতে লাগল। ছায়াটি নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু তখন আর তার বাঁচার কোনো উপায় ছিল না। মেয়েটি সাহসিকতার সঙ্গে সেই ছায়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিল। সবকিছু শেষ হয়ে গেলে সে ধীরে চোখ খুলল এবং নিজের সামনে সাধুকে দেখতে পেল। তার চোখে ছিল অনুশোচনা। সে বুঝতে পারল যে সে কিছু ভুল করতে চলেছিল। সে সাধুর পায়ে পড়ে গিয়ে বলল, আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। কিন্তু আপনি আমাকে রক্ষা করেছেন। আমি অন্তর থেকে আপনার প্রতি কৃতজ্ঞ। সাধু হেসে বলল, কোনো সমস্যা নেই। এখন তুমি এখান থেকে চলে যেতে